সব পিছন দিয়ে বার হয়ে যায়। আজ লোকের বক্তা, লোকের উলামায়ে কেরাম গোটেই অসমবাসী ৰাইজক সেই ধৰ্মীয় সভাৰ জৰিয়তে আমি এটা বাৰ্তা দিব বিচাৰিছোঁ যে কোনো জাতি ধৰ্ম নাই, চব একেই। গতিকে এই বাৰ্তাটোৱে আমাৰ এই আয়োজক কমিটিৰ পৰা আমি বাৰ্তাটো গোটেই অসমবাসী ৰাইজক জনাওঁ। প্ৰথমে মই আমাৰ যি বিৰাট ধৰ্মীয় সভাৰ আয়োজন কৰিছিলোঁ, সেই ধৰ্মীয় সভাত আমাৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা ৰাইজখিনিক মই প্ৰথমতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমাৰ মুখ্য অতিথি যিজন আহিছিলে তেখেতকো মই মোৰ ফালৰ পৰা কমিটিৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আমি এই যিহেতু জুবিন গাৰ্গ প্ৰায় মৃত্যু হোৱাত, গতিকে আমি গোটেই অঞ্চলবাসী যিহেতু গোটেই অসমবাসী, গোটেই দেশবাসী যিহেতু দুখিত, গতিকে তেখেতৰ যি আত্মাৰ সদ্গতি কামনা কৰি আমিও তেখেতৰ এটা শ্ৰদ্ধাঞ্জলিৰ কাৰণে এই অনুষ্ঠানটো আমি ইয়াত থাকি যায়, অমৰ হৈ থাকে জুবিন গাৰ্গ। তেখেতৰ আত্মাৰ সদ্গতি কামনা কৰিছোঁ। আছিল যে মোৰ কোনো জাতি নাই, ধৰ্ম নাই, এই কথাষাৰেই আমাৰ ক্ষোভিত কৰিছে। আজ আমাদের দশা এটা গুরুত্বপূর্ণ কথা, ওয়াজের টানের কোন দরকার নাই, ওয়াজ বুঝলেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, উনার সমস্ত গঠন, উনার লেবাস আমরা দুনিয়াতে যদি পড়তে পারি, আমরাও জান্নাতি লোকের মধ্যে একজন জান্নাতি লোক। আজ আমাদের সম্পূর্ণ কারবার যা চলছে, সব দেখতেছে মানুষ কোন সময় সিজদা দেয়, ও মাথা তোলা করে সিজদার নজর রাখতেছে, কারণ ওর প্র্যাকটিক্যালের মধ্যে কোনো ট্রেনিং নেই। ভাই আমি তো মুসলমান, কবর আমাদের এমন একটা জিনিস, আমরা নিজে দখল করি কিন্তু কবরের ভয় আমাদের অন্তরে আসতেছে। নিজে কত মুর্তাকে দখল করতেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা, কবরের জমিনকে বলছেন, হে কবরের জমিন সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, রাসূলের কন্যাকে আমি দফন করতেছি, তার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবার বলছে, হে কবরের জমিন আসাদুল্লাহিল খালিদ কে দফন করা হতেছে, তার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবরে জবাব দেয় না। আবার বলছে, জান্নাতের বাতি ইমাম হাসান হুসেনের আম্মা হযরত ফাতিমাকে তুলমত রাখা হইতেছে, বেয়াদবি করবি না। এমন নিষ্ঠুর কবর, কবরের কোনো দয়া